মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন তুঙ্গে। একের পর এক হামলা ও পাল্টা হামলায় অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই প্রেক্ষাপটে ইরানের বিরুদ্ধে আরও এক বিস্ফোরক অভিযোগ এনেছে ইসরায়েল। এবার তারা বলছে ইরান নাকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গুপ্ত হত্যার চেষ্টা করেছে। শুক্রবার 21 জুন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বিশেষ অধিবেশনে এই অভিযোগ তোলেন ইসরায়েলের জাতিসংঘ নিযুক্ত স্থায়ী প্রতিনিধি। জর্ডান ভিত্তিক সংবাদ মাধ্যম রয়া নিউজ তাদের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছেন। বিশেষ অধিবেশনে ইসরায়েলি দূত বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বহুবার প্রকাশ্যে ইসরায়েল ধ্বংসের আহ্বান জানিয়েছেন, যা কেবল রাজনৈতিক ভাষ্য নয়, বরং সে অনুযায়ী বাস্তব পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টাও চালানো হয়েছে। ট্রাম্প ও নেতানিয়াহুকে হত্যার প্রচেষ্টা সেই প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, ইরানের রাষ্ট্রীয় সমর্থনে পরিচালিত গোষ্ঠীগুলো শুধু মধ্যপ্রাচ্যেই নয়, বরং বিশ্বজুড়ে ইসরায়েলি নাগরিকদের লক্ষ্য করে হত্যাকাণ্ড ঘটিয়েছে এবং নতুন হামলার পরিকল্পনাও করছে। তার ভাষায়, ইরান এখন বিশ্বব্যাপী সন্ত্রাসবাদের প্রধান অর্থদাতা ও সংগঠক। জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আর কতদিন এই ইরানি প্রহসন সহ্য করা হবে? এখনই সময় কঠোর ব্যবস্থা নেওয়ার। ইসরায়েলি প্রতিনিধি এই অভিযোগের পেছনে কোনো নির্দিষ্ট তথ্য প্রমাণ পেশ না করলেও বিশ্লেষকরা বলছেন এটি মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার একটি কূটনৈতিক পরিণতি। অনেকেই মনে করছেন এই বক্তব্যের মাধ্যমে ইসরায়েল একটি নতুন আন্তর্জাতিক ন্যারেটিভ গড়ে তুলতে চাইছে, যার মাধ্যমে তারা ইরানের বিরুদ্ধে সামরিক ও কূটনৈতিক চাপ আরও বাড়াতে চায়। এদিকে ইসরায়েল ইরানের খন্দাব, নাতানজ এবং ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ক্ষেপণাস্ত্র হামলা ও সাইবার আক্রমণের মাধ্যমে জবাব দিচ্ছে। পরিস্থিতি দ্রুতই আরও ভয়ঙ্কর যুদ্ধের দিকে গড়াতে পারে বলে আশঙ্কা করছেন অনেক পর্যবেক্ষক। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের নতুন অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।